আসসালামু আলাইকুম। তামান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। তামান্না রান্নাঘরে আজকে আপনাদের সাথে শেয়ার করব শাকসুকার রেসিপি। এটি একটি অ্যারাবিয়ান রেসিপি, খেতে অনেক সুস্বাদু মজাদার। এই রেসিপিকে আবার ডিমের পোচ ভুনাও বলা যেতে পারে। খুব সহজে এই শাকসুকার রেসিপিটি তৈরি করা যায়। ছোট বড় পরিবারের সকলেই এই রেসিপি খুব পছন্দ করবে। পরোটা, রুটি, গরম ভাত বা পোলাও যে কোনো কিছুর সাথে এটি পরিবেশন করা যায়। অতিথি আপ্যায়নে এটা পরিবেশন করা যায়। তাহলে চলুন বন্ধুরা দেখিয়ে দেই কিভাবে এই মজাদার শাকসুকার রেসিপিটি তৈরি করা যায়। প্রথমে বন্ধুরা আপনাদের দেখিয়ে দিই শাকসুকা তৈরি করতে কি কি উপকরণ আমি ব্যবহার করব। আমি এখানে নিয়েছি 4টি মুরগির ডিম, এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কিমা করে কেটে নিয়েছি, এখানে 2টি টমেটো কিমা করে নিয়েছি, ছোট সাইজের একটি লাল ক্যাপসিকাম কিমা করে কেটে নিয়েছি, আর নিয়েছি স্বাদ মতো লবণ, আর এখানে নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, 4টি কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি, 1/2 চা চামচ নিয়েছি জিরা গুঁড়ো, 4টি কাঁচামরিচ মাথা হালকা করে চিড়ে নিয়েছি, 1/3 চা চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, এখানে নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি ফ্রোজেন করা নিয়েছি, 1 টেবিল চামচ নিয়েছি রসুন কিমা করে কেটে, আর নিয়েছি 1 টেবিল চামচ আদা কুচি করে কেটে, আরও এখানে নিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো 1/4 চা চামচ। এবার চলুন বন্ধুরা দেখিয়ে দেই কিভাবে আমি এই শাকসুকাটা রান্না করব। বন্ধুরা শাকসুকা রান্না করার জন্য আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রান্নার তেল। এখন এই তেলের মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কিমা করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। এই শাকসুকা রান্না করতে খুব কম সময় লাগে, 18 থেকে 20 মিনিটের মধ্যে ভিন্ন স্বাদের মজাদার এই শাকসুকাটা রান্না করা যায়। পেঁয়াজগুলি আমি রং সাদা রেখে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিব, প্রায় 1 মিনিটের মতো ভেজে নিব। এই সময়ের মধ্যে আমি পেঁয়াজের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কিমা। আপনারা ইচ্ছা করলে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন, তবে এই শাকসুকা রেসিপিতে আদা কুচি দাঁতে পড়লে অন্যরকম একটা স্বাদ পাওয়া যায়। বন্ধুরা আমার পেঁয়াজ রসুন ও আদা 1 মিনিটের মতো ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি 4টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, এখানে 2টি টমেটো কিমা করে নিয়েছি, টমেটোগুলো এখন এর মধ্যে দিয়ে দিব। উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব, 30 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নিব। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ দিয়ে দিব, তাহলে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে আসবে। 30 সেকেন্ড হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি ছোট একটি লাল ক্যাপসিকাম কিমা করে নিয়েছি, সেটা এখন এর মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে অন্য যে কোনো কালারের ক্যাপসিকামও দিতে পারেন। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। এভাবে আমি আরও 30 সেকেন্ড নেড়ে চেড়ে নিব, তারপর অন্যান্য মশলাগুলো এর মধ্যে অ্যাড করব। 30 সেকেন্ড হয়ে গিয়েছে। এখন অন্যান্য মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1/3 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল কাশ্মীরি মরিচের গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। মশলাগুলো মিশানো হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আমি 4টা কাঁচামরিচ মুখ একটু চিড়ে নিয়েছি, এগুলো এখন এর মধ্যে দিয়ে দিব। এটা ঝালের জন্য নয়, শুধু ফ্লেভারের জন্য। এ পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেন উপকরণগুলো সিদ্ধ হয়ে যায়। আমি এখন ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। বন্ধুরা আমি 5 মিনিট পরে ফিরে আসলাম।
মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এবং উপকরণগুলো সেদ্ধও হয়ে গিয়েছে। এখন আমি উপকরণগুলো সরিয়ে জায়গা করে নিচ্ছি ডিমগুলো দেওয়ার জন্য। এভাবে আমি একটা বাটিতে একটা একটা করে ডিম আমি এইসব খালি জায়গায় দিয়ে দিব, কুসুমগুলো গোটা রেখে। এবারে বন্ধুরা আমি শুধুমাত্র ডিমের স্বাদের পরিমাণে লবণ দিয়ে দিব ডিমের উপরে ছিটিয়ে, আর দিয়ে দিব ডিমের উপরে ছিটিয়ে কালো গোলমরিচের গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন চুলার আঁচটা একদম লোতে রেখে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বন্ধুরা আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখেন আমার শাকসুকাটা কেমন হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। এখন আমি চুলাটা বন্ধ রেখে পরিবেশনের জন্য নামিয়ে নিব। আমার শাকসুকার রেসিপিটি বন্ধুরা পরিবেশনের জন্য একদম রেডি। এই শাকসুকার রেসিপিটি ফ্রাই প্যানে পরিবেশন করব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।